খাবি? একদিন খেয়ে আমি দেখি। ডিমের সব খাই। আর 2 পিস মাছ আছে ওর মধ্যে দিয়ে দেবো। ডিমের মধ্যে মাছ? হ্যাঁ, তোর মাছ ভাপাও হবে, ডিম ভাপাও হবে। এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো। একটা তো ভালো জায়গায় পড়েছে, ও জঙ্গল এই পাশটাতে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। 9:30 বাজে, বেশ ঠান্ডা লেগে গেছে আমার ভেতরে কারণ 2 দিন ধরে আবার বৃষ্টিতে ভেজা হয়েছে। কালকে রাত্রেবেলা আমরা শপিং মলে গেলাম, তখনও ছিঁড়া বৃষ্টি পড়ছিল। ছাতা নিয়ে গেছি, তুমি মানছিল না, গাড়ি চালায় না, মানে ছিটাটা বেশি লাগে আরও। তার মধ্যে ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ রেল ক্রসিংয়ের জন্য, তখনও হালকা বৃষ্টি পড়ে যাচ্ছিলো। এই করে ভেতরে ঠান্ডা লেগে গেছে। আর কালকে রাত্রেবেলা ফ্যান চালিয়ে ঘুমিয়েছি, যাই না কালকে রাত্রে অতটা মনে হয়নি, ফ্যান চালিয়ে ঘুমিয়েছি। সকালবেলা উঠে দেখি ভেতরে কেমন যেন একটা লাগছে, জ্বর ভাব আসছে। আর এখানে এই পাশে কপালে 2-4টা, গালে এই পাশে ব্রণ হওয়ার কারণে না মাথাটা পুরো ধরে আছে। আর এইখানে এইসব জায়গায় ব্রণ হলে পরে না বিরক্ত লেগে যায় পুরো সারাদিন ধরে, যতক্ষণ না ব্রণটা কমে মাথাটা এরকম ধরেই থাকে। যাই হোক, চলো কাজে যাবো। ওয়েদার মোটামুটি খুবই ভালো, আকাশের দিকে তো তাকানোই যাচ্ছে না, সূর্যের বহুত তেজ। আর পুরো কালকের মতো রোদ উঠছে। কালকেও এরকম রোদ উঠেছিল, কিন্তু প্রত্যেক বুধবার আমাদের সকালবেলা না হলেও বিকালবেলার দিকে বৃষ্টি হবেই হবে, যার জন্য আমরা ওই চ্যালেঞ্জটাও করতে পারছি না, যেটা ভেবেছিলাম না একটা হাইড অ্যান্ড সিক চ্যালেঞ্জ করতেই পারছি না। কালকে রাত্রেবেলাও বৃষ্টি। কটা তালের বড়া খাবো, খেতে ইচ্ছা করছে খুব, খিদাও পাচ্ছে। একটা চামচ নেবো বলে হাত পা ধুয়ে জল নিয়ে চলে গেছি, এত ভোলামন হয়েছে আমার। ডিম ভাপা করবো, খাবি? সেটা আবার কেমন খায়? দেখি ফোনে দেখি তোর করে কি বলতো, ডিমটা সিদ্ধ করে ভাজে, সিদ্ধ করে কাটে, মাঝখান দিয়ে কাটে, কেটে সরষা ভেজে সরষা দিয়ে করে। করো, খাবি? একদিন খেয়ে আমি দেখি। ডিমের সব খাই। একদিন খেয়ে দেখি কেমন। আর 2 পিস মাছ আছে ওর মধ্যে দিয়ে দেবো। ডিমের মধ্যে মাছ? হ্যাঁ, তোর মাছ ভাপাও হবে, ডিম ভাপাও হবে। হ্যাঁ, দিয়ে দেবো। বাবা খাইতে যাবে, বাবা তো আবার এসব খাইতে চায় না। ডিমটা তো ভাজবো তো, ডিম সেদ্ধ করবো, কাঁচার কিছু না, আমার বাবা কাঁচা কিছু খেতে চায় না। ইলিশ মাছ বলো, ভেটকি মাছ, যাই হোক ভালো ভালো যে মাছগুলো আছে, যে ভাপা করে টিফিন বাড়িতে দিয়ে কাঁচাটাই দিয়ে ভাপিয়ে তারপর ওটাই খায় আর কি। বাবা এসব খাবে না, আবার একটু না ভাজলে হবে না বাবার। ইলিশ মাছ আনলেও ভাজতে হবে। হ্যাঁ, ইলিশ মাছ আনলেও ভাজতে হবে। হ্যাঁ, বাবা কাঁচা খাইতে যায় না। অল্প ভাজো, কাঁচা খেতে চায়। কিন্তু একটা জিনিস জানো মা, কাঁচা মাছের টেস্ট আলাদা, কাঁচা দুটো টেস্ট আলাদা। আমিও কাঁচা ইলিশ মাছটাই খেতে পারি, আর অন্য কোনো কিছু খেতে পারি। তুমি যাই করো, কাঁচা ইলিশ মাছ, চিংড়ি মাছ, ঠিক আছে, চিংড়ি মাছটা খাওয়া যায়, এগুলা কাঁচা কিন্তু খাওয়া ভালো। চিংড়ি মাছ আমরা করলাম না, চিংড়ি মাছ খাওয়া যায়, এগুলা কাঁচা টেস্ট আছে, ভাজলে পরে কি বলতো টেস্ট চলে যায়। খেতে পারি। ভাত হয়ে গেছে মা, তাড়াতাড়ি করো, টাইম হয়ে যাচ্ছে কিন্তু। তো ভাত নামালাম। ও এটাই ডিমের জন্য করে রাখছো? হ্যাঁ, আমার একটা বাবা খাবে তো, না খেলে কিন্তু বেকার হয়ে যায়, বলে দিলাম। খাবে তো বাবা, ওই করে না সব কিছু, উল্টা পাল্টা কিন্তু বাবা খেতে চায় না, কাঁচা জিনিস শুধু খায় না, সবই খাবে। আর এই ডিমটা কি এখন হাফ করবা? করে দেবো। এটা কি হয়েছে? না, আরে এটা খোসাটা উঠাতে এরকম হয়ে গেছে। এখন কি দেখে যাবো তাহলে? আলু সিদ্ধ দিয়ে? শুধু উচ্চ ভাজা হয়েছে। কি গরম লাগছে না মা, একদিন বৃষ্টি না হলে এরকম গরম লাগে। গরম, তাই তো ফ্যানের কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, তাও মানে দিনের বেলাটা রোদ উঠলে পরে এত গরম লাগে, বৃষ্টি হলে পরে লাগে এক ঝামেলা, রোদ উঠলে পরে লাগে এরকম গরম, বিশাল গরম লাগছে। ফ্যানের তলায় বসা যাচ্ছে না, ফ্যানের তলায় আবার গরম হয়ে গেছে। আকাশে এখনো বৃষ্টি হওয়ার অবধি কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, পরিষ্কার আকাশ। তো গাইস, 11:10 স্নান টান করে ঠাকুর ঘরের কাজও কমপ্লিট করে এলাম। বিছানাটা দেখো কি অবস্থা, ঘুম থেকে উঠে গেছি, এটাকে গুছানো হয়নি, এটাকে গুছাতে হবে এখন। আর কালকে শিবুর যে পাস আউট সার্টিফিকেটটার জন্য গেছিলাম, ওটার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেছে, ওটাই লিখেছি আমি। দেখো তোমরা যদি পারো তো একটু পড়ে নিও, আর পড়ে যদি কিছু ভুল হয়ে থাকে তো আমাকে বলে দিও আর কি, যে কোনটা ভুল হয়েছে। এটাও আছে, আর একটা ইংলিশেও লিখে দিয়েছি, যেটা নেয় আর কি নেবে। এই যে কি গো, রান্না বান্না কতদূর হয়ে গেছে? তো এই যে ডিম আর মাছ ভাজাও হয়ে গেছে। আমি তো পুরো রেসিপিটা দেখাতে পারবো না, যে মা কি করে করে এটা, তোমরা হয়তো জানো, তাও আমার মা কি করে করে সেটা দেখাতে পারবো না। খাবার সময় আর কি দেখো, মানে আমার রেসিপিটার কথা বলছি আমি, যে কি করে তৈরি করো আর কি জিনিসটা। হয়ে গেছে তো, এর মধ্যেই দিয়ে দেওয়া হয়ে যাবে। ভাপা করবা বললে যে? না, কড়াইতে করবো, ভাপা করবো না। বললে যে ভাপা করবা? ভাপা করবো, তুই বললি না, আবার কেমন হবে ভাপা? ওটাই তো করতে, আমি তো বললাম ওটাই করতে। পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ, যেটা আমার খুবই পছন্দের, ওটা দিয়েই খেয়ে যাবো আর কি। এইটা কি, এটা পোস্ত? সো গাইস, খেতে বসে গেছি, ফেনা ভাত, আলু সিদ্ধ আর একটা ডিম নিয়েছি আমি। সো এই যে আমাদের হয়ে গেছে ডিম ভাপা। দেখো না, এখন দেখাবো না, থাক, একবারে কাছ থেকে যখন এসে খেতে বসবো তখন আমি নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? চলো, সো রেডি হয়ে গেছি, আইডি অন করে দিচ্ছি, এবার বেড়ানো যাক। আকাশ যাচ্ছে দোকান।
সো গাইস বাড়িতে চলে আসছি, কাজের ওখানে আর ব্লগ করিনি, কারণ অর্ডার একদমই কম ছিল আর কি, ব্লগ করার মতো কিছু ছিল না দেখানোর মতো। আর ফোনেও চার্জ একদম কম ছিল, আমি ভুলে গেছিলাম চার্জে বসাতে। 30% চার্জ নিয়ে আমি কাজে গেছি, এখন আমার ফোনে 2% চার্জ, এক্ষুনি চার্জে বসতে মানে সুইচ অফ হয়ে যাবে। যাই হোক চলো, প্রচণ্ড খিদা পাচ্ছে, চলো। মারাও আছি, খেতে বসে গেছে, যেটা আমি সবসময় বলি বসে যেতে। আর এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো, এই যে সেরকম স্পেশাল তো কিছু না, তবে এই আর কি আমাদের ঘরে প্রথমবার হলো এটা। মাছ আছে, এটা মাছ, এদিকে ডিমও আছে। তো যাই হোক খেয়ে দেখবো, তো মার তো খেয়ে নিচ্ছে। কেমন লাগলো তোমাদের খেয়ে? ভালো আছে বাবা, ভালো আছে? তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি আর ফোনটা চার্জে বসাই। একবারে চার্জ হয়ে গেলে ভিডিও এক্সপোর্টের পরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো। সো এই 7:10 বিকালের পর থেকে আর ব্লগ করতে পারিনি, ফোনে একদম চার্জ ছিল না। তারপরে ভয়েস দিলাম, একটু ঘুমিয়ে গেছিলাম, মানে উঠে তারপরে ফ্রেশ হয়ে এখন কাজে যাচ্ছি। আর এখন তোমার সঙ্গে ব্লগটা আবার কন্টিনিউ করছি। সিরিয়াল চলছে ডেলির মতো, মা আর বাবা দেখছিল এতক্ষণ বসে বসে। 7:10 হয়ে গেছে অলরেডি, চলো। এর মধ্যে আছে সব, এই রেনকোটটা না প্রচুর ভারী, এই রেনকোটটা জলের বোতলটার জন্য ব্যাগটা আরও বেশি ভারী হয়ে যায়। যাই হোক চলো বেড়ানো যাক। মনে হচ্ছে না আমি বাজার করতে যাচ্ছি, তো আসি। সকালবেলা 4টা র্যাপিডো মারছিলাম, একটা স্টেশনের অর্ডারও মেরেছিলাম। বেলা করে অর্ডারটা দিয়েছিল, সকাল থেকে কোনো অর্ডার নাই। সো গাইস এটা হচ্ছে আইটির বিনোদ গুপ্তা স্কুল মানে ক্যাম্পাস আর কি। তো এখানে একটা অর্ডার দিল, কাস্টমার আসছে, কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছি দেখো জায়গাটা। আর সন্ধ্যার থেকে এটা আমার ফার্স্ট অর্ডার, আজকে অর্ডারের অবস্থা খুবই কম। এই যে বিরিয়ানির অর্ডার ছিল অ্যামিগোস থেকে, ওটাই নিয়ে আসলাম। সো অর্ডার ডেলিভার করে দিয়েছি, চলো। ভাই সামনে দেখো, এটা আমাদের ক্লকটা, ওরা কি সুন্দর সাজিয়েছে, পুরো ইন্ডিয়ার কালারের লাইটিংগুলো দিয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এখান থেকে একটা অর্ডার দিল ইয়েলো স্ট্র এই পাশে। তো কাস্টমার লোকেশনে চলে আসছি, আর এই হচ্ছে আমার লোকেশন। এই যে দেখো গাড়ির লাইট দিয়ে দেখাচ্ছি সামনের রাস্তা, এই পাশের রাস্তাটা খুব একটা ভালো না। অর্ডার ডেলিভার করে দিচ্ছি, আর রয়্যাল থেকে একটা অর্ডার লাগছে, চলো। চলে আসছি রয়্যালে, 1900 মাল্টি অর্ডার আছে, আরেকটা রেডি হয়নি এখনো, একটা দিল রেডি হচ্ছে আর একটা। গাইস রয়্যাল থেকে যে অর্ডারটা ছিল মাল্টি অর্ডার ছিল, একটা তো ভালো জায়গায় পড়েছে, আর একটা যেখানে মানে এসছি আমি অর্ডারটা নিয়ে। লোকেশনটা দেখো তোমরা, সামনের দিকে এই একটা যে রাস্তা যাচ্ছে এপাশ থেকে, তাও খারাপ রাস্তা। আর দেখো আমার লাইটের আলো নেই বলে দেখাতে পাচ্ছি না, পুরো জঙ্গল এই পাশটাতে। মানে বলতে গেলে আমি একটা পুরো ঝোপঝাড়ের মাঝখান দিয়ে দাঁড়িয়ে আছি, মানে ওখান থেকে এখন নিয়ে যেতে হবে আমার একটা। মিয়ামোড় থেকে একটা কেকের অর্ডার লাগলো, এই যে নিয়ে যাচ্ছি। ব্যাগে ভরতে পারছি না, এখন ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছে, ব্যাগ না আনলে অসুবিধাও হয়। শুধুমাত্র র্যাপিডোর জন্য ব্যাগটা আনতে পারি না। চলে আসছি কাস্টমার লোকেশনে, কাস্টমার ফোন তুলছে না, দেখি রিচ সাপোর্ট নিয়ে কি হয়। রিচ সাপোর্ট নিলাম, কাস্টমার নিজেই চলে আসছে। আর ভালো লাগছে না, আইডি অফ হয়ে গেছে। দেখি এখান থেকে র্যাপিডোটা অন করবো, যদি বাড়ির সামনে কোনো অর্ডার লাগে তো ভালো, নয়তো খালি গাড়ি নিয়ে যেতে হবে এখান থেকে। সো গাইস চলে আসছি বাড়িতে। ফার্স্টে একটা অর্ডার লাগছিল উল্টা দিকে, মানে র্যাপিডোতে চলে আসছিলাম, মানে পরিগেট অবধি চলে গেছিলাম, পিছন দিকে টানছিল আর কি। আজকেও আবার ভাত জল ছেড়ে দিচ্ছে, এটা কি চালটার জন্য হচ্ছে মনে হয়। আমি তো একটা মাছ নিচ্ছি, আর মা একটা ডিম খাইছে, আমি যেন একটা খাই না। তুমি একটু নাও, খাও একটু, খাও একটু নাও। দেখি একটুখানি সব দুপুরবেলা তো খেয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি, এখন একটুখানি একটা বাইট খেয়ে দেখি কেমন লাগে। ভালো লাগে, বেশ ভালো লাগে এটা, ডিমের কালিয়ার থেকেও ভালো লাগছে এটা আমার।